অত পাঁচাকে 5 দুগুণ 3 পাঁচে 15 4 পাঁচা না 3 পাঁচে তো 15 না, ভুল করলা তো। 3 পাঁচে তো 10 10 তাহলে 12 কিভাবে 15 বলো? 3 দুগুণ 15 3 পাঁচে আসলে 15 জোরে বলো। এবার বলো তো CAT কি? ক্যাট মানে কি? কুকুর না? বিড়াল। বিড়াল না বিলাই? বিড়াল। এবার বলো তো CUTE কি হয়? কিউট না, এটা তো কুটি। কিউট হয়? কিউট মানে কি? সুন্দর। এবার বলো তো কিউট মানে যদি সুন্দর হয় তাহলে বিউটিফুল মানে কি বলো তো? সবগুলো সুন্দর তো। কিউট মানে সুন্দর, বিউটিফুল মানেও সুন্দর। এবার বলো তো প্রিটি মানে কি? সবগুলো সুন্দর। তোমরা সবাই কি জানো? সুন্দর বান্দর। কি বান্দর? আমরা বান্দর? আমরা কি? আমরা সুন্দর মানুষ। এভাবে পড়ালেখা আরো বেশি বেশি করতে হবে, বুঝছো? যত পড়ালেখা করবা তত সুন্দর মানুষ হবা। কালকে পড়ছো সবাই বাসায় যে? তুমি আসো তো, এদিকে আসো। এই কিউট ছেলে, 4 নাম তো বলো। বলো তো কি? কিউট, বিউটিফুল নাকি প্রিটি? হ্যাঁ কিউট। বলো কিউট, 4 নাম তো বলো। বাবা একটু বসো। কি হয়েছে? তাহা নলির নিচে নাইমে গেলি কিছু মনে থাকে না? সোয়াল কাজে যাচ্ছে না কেন? রতন রে, মাস্টার 5 সালে ধরে নিয়ে গেছি। মাস্টার মাস্টার এ মাস্টারই সমস্ত নষ্টের গোড়া। হ্যাঁ আরে এলাকার সব ছাগল পাগলরে ধরে ধরে বিদ্যাসাগর করে। আরে সমস্ত ছাগল পাগলই যদি শিক্ষিত হয়ে যাবে তালি পরে ক্ষেত খামারে কাজ করবে নাকি না? হ্যাঁ, মৌসুমের শুরুতে যখন টাহাটা নিলি তখন পোলারে বিদ্যাসাগর বানানোর বিষয়টা মাথায় ছিল না? হ্যাঁ, এই যে কামড়টা খালি ব্যথা তুই পালি না মাস্টার পারলো? তোর পেটে যখন খিদে থাকবে তখন তোর খিদে লাগবে না মাস্টারের লাগবে? হ্যাঁ, এই জামাল হচ্ছেটা কি? হ্যাঁ, দেশটা কি মবের মুল্লুক না? সব জায়গায় মব করে বেড়াবা? জামাল মাস্টারে এর থেকে দূরে থাকতি বল। ও, তোমরা অন্যায় করে বেড়াবা আর আমি কিছু করতে পারবো না নাকি? মাস্টারকে না জালাল, এই একটা সমস্যা যে এরা সবেরই ছাত্র মনে করে।
আরে মাসের শুরুতে যখন টাহানি ছিল পোলারে আমার আরতে কাম করানোর বদলে, তখন কি মাস্টার কোথায় আসিল? হ্যাঁ, আরে বাবা, টাকা তো গেছে আমার, জ্বলনি কি মাস্টারের হবে? কত টাকা নিছেন? 12 হবে। বস, আগামী সপ্তাহে আমার বাড়িতে গেলে বুকুরটা এটা হাতে থাকবে না, টাকাটা দিয়ে দিব। মুখে মারবেন, পারবেন না? দিয়ে দিব। যান। জালাল, শুনতে পারছিস কিছু? হ্যাঁ, কি শুনতে পারছিস? কদিনই এই টাকা দিয়ে দেবে। টাকা দিয়ে দেবে? কবে দেবে? সামনের সপ্তাহে। কিরম করে দেবে বল? মুখের উপরে। মুখের উপরে সুরে মারবে? হ্যাঁ, হ্যাঁ, তাহলে যাই নাকি? হ্যাঁ ভাই, আসি। আসসালামু আলাইকুম। তোর গেঞ্জিটা তো সুন্দর। হ্যাঁ, কোথেকে কিনেছিস? হ্যাঁ, এমনি মার্কেট থেকে। টেকসই? হ্যাঁ, দেখি। তোরা ঠগাইছে। জালাল, আমার 1 সপ্তাহ মানে কিন্তু 7 দিন। এই মুনিয়া, মোবাইল রাখ কলাম, নাতি যা, বেলা চলে যাচ্ছে। আম্মু, এটাকে মোবাইল বলে না, এটাকে সেভ বলে। তোমাকে আর কত শিখবো আমি? না, আমি মাঝে মাঝে অবাক হই, চিন্তা করে পাইনি তুই আমার পেটে হয়েছিস নাকি আমি তোর পেটে। তুমি যদি আমার পেটে হইতা না তাহলে তো বোকা হইতা না। কি রে কুইছে? কি বোকা? তোমার বোন ছাড়া আর কে বোকা? সে তখন থেকে ট্যাব না কিনে বসে রয়েছে, পড়া নেই, খাওয়া নেই, পড়াশোনা নেই, কিছু নেই, সারাদিন শুধু পাকা পাকা কথা। মামা, নাও তো, আমি নাকি পড়াশোনা করি না জানো। মাঝে মাঝে না একটা কথা ভাবে। কি ভাবে? যে ওই মহিলাটার মতো একটা মেয়ে তোমার মতো একটা স্মার্ট মানুষের বোন হতে পারে কি করে? তো পাকনা পাকনা কথা বলতে হবে না। গোসল করছিস? দেখি। গন্ধ। এখন আমরা কি করব? কি করব? এখন আমরা দুইজন মিলে ঠান্ডা পানি দিয়ে গোসল করব। ওকে? তারপরে গরম ভাতের ভিতরে সরষের তেল দিয়ে ভাত মাখায় দেবো। আমি খাওয়া দিই, খেয়ে নিব। ওকে, তোর আমি এটা রেখে আসি ভিতরে, তারপর দুজন গোসল করতে যাবো। আচ্ছা, ঠিক আছে? তুই কিন্তু দুধ দিবি না। দিব। দিব। আসতেছি দিব। আসতেছি। বিলাই দুধ দিস না, বিলাই। না, বিলাই। এই বিলাই না, গোসল করে না। এই বিলাই। আমিও বিলাই। দুয়ে দুয়ে 4 হয়, 6 কেন হয় না? তোতা পাখি কথা কয়, কাক কেন কয় না? পেঁচা কেন রাত জাগে, ঘুঘু ডাকে দুপুরে, শালি কেন শীষ দেয় ঘেউ ঘেউ কুকুরে। ও মামা, তুমি কিছু জানো না। ও মামা, তুমি কিছু বুঝো না। ও মামা, তুমি কিছু জানো না। ও মামা, তুমি কিছু বুঝো না। মামা মামা, তুমি কেন কিছু বুঝো না, জানো না। মামা মামা, এই এই, তুমি কেন কিছু জানো না, বুঝো না। মামা মামা, কেন
কেন কিছু তুমি জানো না বুঝো না এই মামা এই মামা কেন তুমি কিছু জানো না বুঝো না নদী চলে একে বেঁকে সোজা কেন চলে না আগুনেতে মোম গলে পানি কেন গলে না চাঁদ যদি মামা হয় বলো তো মামিকে চাঁদের কপালে চাঁদ কেমনে হামিতে পাকা পাকা কথা ছোট ছোট ঠোঁটে আজ প্রশ্ন যত মামার ভাগ্যে জোটে জানতে চাও যদি হতে হবে যে বড় প্রশ্ন রেখে এখন মন দিয়ে পড়ো ও মামা তুমি কিছু জানো না ও মামা বেশি বোঝা ভালো না ও মামা তুমি কিছু জানো না ও মামা আরে আরে বেশি বোঝা ভালো না ও মামা তুমি কিছু জানো না ও মামা তুমি কিছু বুঝো না ও মামা তুমি কিছু জানো না ও মামা তুমি কিছু বুঝো না ওয়ালাইকুম আসসালাম বসো সবাই কেমন আছো তোমরা আপনি কেমন আছেন? আমিও ভালো আছি তোমাদের স্যার কোথায় মাম্মা তো 9টায় আসবে। 9টা বাজতে এখনো বেশ কিছু সময় বাকি আছে তো তোমাদের স্যার আসা অবধি তোমাদের কাছ থেকে গল্প শুনলে কেমন হয় তাহলে বলো কে কি কবিতা শোনাবা আচ্ছা ঠিক আছে তোমাদের কাছ থেকে এক এক করে কবিতা শুনবো ফার্স্টে একজন আসো তুমি আজকে সবাইকে কি কবিতা শোনাবা বীরপুরুষ আচ্ছা বীরপুরুষ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যেন মা মনে পড়ছে না চেষ্টা করো তুমি যাচ্ছ মা পালকিতে চড়ে আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে দরজা দুটো একটুকু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোড়া পরে ডাকবা গিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ায় ঘুরে ঘুরে রাঙা ধুলোয় মেঘ বয়ে আসে সন্ধে হলো সূর্যি নামে বাদে এলেম যেন জোড়া দিঘির মাঠে থু থু করে যে দিক পানে যায় তাই ভয় পেয়েছো ভাবছো এলেম কোথায় আমি বলছি ভয় করো না গো মা ওই দেখা যায় মরা নদীর সোতা অনেক সুন্দর হয়েছে হাততালি দাও সবাই আর কি আসবা ওয়ালাইকুম আসসালাম মন ভালো জি শরীর ভালো জি পেট ভালো জি গুড়গুড় করে করে না তাহলে বসে পড়ো কি হচ্ছিল নতুন ম্যাডামকে পেয়ে স্যারকে বলে গেছো বলো নেই এসে দেখলাম স্যার নেই তাই ভাবতাম স্যার না আসা পর্যন্ত একটু প্রক্সি দিই প্রক্সি মাঝে মধ্যে কেউ এরকম প্রক্সি দিলে তো ভালোই হয় উপকার হয় বাড়িতে কবে আসছো গতকাল সন্ধ্যায় আসতে প্রবলেম হয়নি তো একটা মিনিট হ্যাঁ বাচ্চারা নতুন ম্যাডাম আসছে ম্যাডাম ভালো ভালো ম্যাডামের জন্য একটা গিফট দেই আজকে ছুটি এবার অনেকদিন পর আসবা দিনের হিসেবে অনেক মাসের হিসেবে 3 মাস আর তুমি তো ডিসিশন নিয়েই ফেলেছো গ্রাম ছেড়ে কোথাও যাচ্ছ না
কত সহজে বলে ফেললে 3 মাস। আমি তো 3 দিন পারবো না গ্রাম ছেড়ে থাকতে। তোমার মনে আছে রেনু, যখন প্রথম ঢাকায় গেলা ফার্স্ট সেমিস্টারের শেষের দিকে, প্রত্যেক সপ্তাহে কান্তা, বাড়ি যাবো। আমি বুঝে যেতাম। মনে আছে, তখন অনেক ছোট ছিলাম, সবে মাত্র ঢাকায় গেছি। তারপর কি আস্তে আস্তে বুঝতে শিখলাম, এখানে থাকলে তো আর জীবন চলবে না, ভবিষ্যৎ নিয়ে তো ভাবতে হবে। কে বলছে তোমার এখানে ভবিষ্যৎ নেই? বলো তো, আমরা জীবন থেকে কি চাই? এই যে এত কষ্ট, এত পরিশ্রম করে একটা ক্যারিয়ার দাঁড় করাই কেন? যেন আমরা পরিবারের নিয়ে ভালো থাকতে পারি। যে আমি আমার পরিবারের নিয়ে তো আসছি, দিব্যি ভালো যেতেছে দিনকাল। আমার গ্রামের মানুষদেরকে নিয়ে আসি, গ্রামের পরিবেশে আছি, নিজের বাড়িতে খাই, ঘুমাই, এর থেকে আরামের কি হতে পারে? তারপরে এই যে দেখো, 400 বছর পুরনো গাছ জয়না সাহেব। এই যে জয়না সাহেব, তারে আমার বাবা পাইছে, তার বাবা পাইছে, তার বাবা পাইছে, তার বাবা পাইছে। মানে বুঝতেছো, এ কিন্তু সম্পর্কে আমার কি হয়? হ্যাঁ, বড় আব্বা। বড় আব্বার ছায়ায় থাইকা ছোট ছোট সুন্দর সুন্দর বাচ্চাগুলোরে পড়াই, এর থেকে আনন্দের কি আছে বলো? হ্যাঁ, শোনো, বুঝবা, বুঝছো? এই যে আরাম একদিন ঠিকই বুঝবা, আর যখন বুঝবা তখন 7 সাগর 13 নদী 7টায় পার হইলেও খুঁজবা। এই অপু ভাই। জি শরীফ ভাই বলেন। ভাই, রিএজেন্ট বা ইউরিন পট তো কোনোটাই নেই, কিছু একটা ব্যবস্থা করেন না? কেন, রহিম দিয়ে জানি? না ভাই, কিছু তো করলো না, একটু দেখেন না, একটু কত দূর অবস্থা। সরি। আচ্ছা ভাই, ঠিক আছে। বাচ্চারা একটু বসো, হ্যাঁ, 1 মিনিট। হ্যালো রহিম, এসবের মানে কি? বাচ্চাদেরকে বসে রাখছে এখানে, কখন আসার কথা তোমার? রিএজেন্ট শেষ হয়ে গেছে, রাত্রি আসো তুমি। প্রত্যেকটা কাজ আমাকে করতে হবে। কেন? গ্রাম কি আমার একার? দায়িত্ব জ্ঞান নেই, কোনো কিছু নেই। এবার একটা জায়গায় চুপচাপ বসে থাকো। সরি ডাক্তার, একটু লেট হয়ে গেল। আপনি একটা কাজ করেন, আপনি একটু এদের নাম ধরে ডাকেন, আমি একটু ব্লাড স্যাম্পল গুলো নিয়ে নিই। তো বাচ্চারা কেমন আছো তোমরা? আমিও ভালো আছি। জালাল শেখ, দেখি তোকে মনে হয় দেখি না, খুঁজি তোকে আবার খুঁজি না, মাঝে মাঝে চোখে আড়াল হলে তুই হারিয়ে যাস না। হৃদয়ে আছে যত ব্যথা অনুভবে হয় না, পাশে থাকিস যখন তুই আমার। পৃথিবীতে আছে যত খুশি খুঁজে ফিরে আমায়, জানে কাছে আছিস তুই আমার। কথা দিয়ে থাকবি আমার হৃদয়ে পারায়, যত ঝড় আসুক তবু ছেড়ে যাবি না। যত ঝড় আসুক তবু ছেড়ে যাবি না।
কথা দে থাকবি আমার এই হৃদয়ে পারা, যত ঝড় আসুক তবু ছেড়ে যাবি না, যত ঝড় আসুক তবু ছেড়ে যাবি না। গ্রামে এসে থাকি তো মাত্র কয়েকদিন, এইটুকু হেল্প যদি তোমাকে না করতে পারি, আর তাছাড়াও তোমার মতো তো সবার সুখে দুঃখে পাশে থাকতে পারি না। আমি আর কই থাকতে পারি? একটা ভালো স্কুল নাই, নেক্সট জেনারেশনের এডুকেশনের কী অবস্থা হবে তুমি বুঝতেছো? হ্যাঁ, এইখানে পড়ালেখা করে বাইরে গিয়ে ইউনিভার্সিটি চান্স পাবে? পাবে না তো। একটা হসপিটাল নেই, আমার অঞ্চলের মানুষগুলো চিকিৎসা পাচ্ছে না। কেমনটা লাগে? সবাই দৌড়ে গেছে সিস্টেমের পিছনে, সিস্টেমের কাঠি যেদিকে নড়ে সবাই ওদিকে নড়ে। এইভাবে হয় নাকি? তারপরও কিছু কিছু মানুষ আছে যারা নিজের ক্যালিবার দিয়ে সিস্টেম ভেঙে বের হয়ে যাচ্ছে। ওরা দেশে থাকতে চায় না, ওরা বিদেশে চলে যায়, ওখানে গিয়ে ক্যারিয়ার করে। আমার দেশের লাভটা কি হলো বলো? তারপরও তুমি যতটুকু করছো, অ্যাটলিস্ট আমরা সবাই যদি অতটুকু করতাম তাহলে আরো সুন্দর হতো। যেন মাঝে মধ্যে খুব কষ্ট হয়। আমার স্কুলে অনেকগুলো ফ্রেন্ড, অনেকে বলছে ডাক্তার হবে, বড় হয়ে ডাক্তার হয়েছে, বলছে টিচার হবে, বড় হয়ে টিচার হয়েছে। কিন্তু একটা কথা সবাই বলছে যেটা কেউই করে না। আমরা সবাই বলছিলাম আমরা সমাজের সেবা করব, মানুষের পাশে থাকবো, একটা মানুষ এরকম খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে যদি পাওয়া যেত, আমার যে পরিমাণে ডাক্তার বন্ধু, আমার ক্যাম্পে তো ডাক্তার হতো না, হতো। তোমার মেডিকেল ক্যাম্প কিরম হলো? ভালো। তো এসব কামে আমার একটু নীতি দিতে পারো না? সব সব কি একলা কামালি হবে? বাবা ভাই, আর সূর্য কোন দিক থেকে উঠছে? তুমি মিয়া সবসময় আমার পাপি মনে করো। তা আপনি কি করেন? সবসময় কি কুত্তার বাঘ মনে করেন? অপমান করতেছো মনে হয়। যাক, বাসাকের মেডিকেল রিপোর্টটা দাও দিয়ে আমারে। হ্যাঁ, বাচ্চাকে মেডিকেল রিপোর্ট তো হচ্ছে দুধ ভাত, তাই না? মাখায় রেখে দিছি, আপনি খাতি চাবেন আর আমি দিয়ে দেবো নাকি? সবসময় তো চ্যাট করে ওঠো কেন? মেডিকেল রিপোর্ট দিলে তোমার ক্ষতি কি? হ্যাঁ, টাকা পয়সা লাগলে বলো, খাই খরচা যা লাগে দিবানি। কিসে নিবা, চেকে না ক্যাশে? ভাই আমি একবার ভাবছিলাম আপনার দেবো, আপনি তো দেওয়া যাবে না ভাই, ঘাপলা আছে। হ্যাঁ, সামান্য একটা মেডিকেল রিপোর্ট নেওয়ার জন্য এত কিছু, চেক, ক্যাশ। আপনার মতলব ঠিক ঠেকতেছেন, আপনি যান এখান থেকে, যান। আরে তুমি আমার ভুল বুঝতেছো, সামনে ইলেকশন না, বাচ্চাকের বাপেকের বলতে পারবো, দেখ বেটা তোদের সওয়ালের ব্লাড গ্রুপ পর্যন্ত জানি আমি। এর লেগে বুঝছো না, সবই রাজনীতি আর কি, পলিটিক্স। এসব কথা এখানে করতে হবে না ভাই, আপনি যান, আপনার কাম করেন, পরে কত কাপানে যান। ময়লা হয়ে যেতেছে দোকান, রাস্তার ধারে দোকান থাকলে ময়লা পড়বে, এটাই স্বাভাবিক। যান না ভাই, যান।
আজ থেকে এই মাঠে এই বান্দরের খেলা বাদ। বদমাইশের দল, কাম নাই কোনো, কাজ নাই কোনো, সারাদিন খালি পড়ালেখা আর খেলাধুলা। হ্যাঁ, কোন ভদ্রলোকের সওয়াল পাওয়াল কি এরকম পড়ালেখার খেলাধুলা করে? মাঠে খেলবো না তাহলে কনে খেলবো কাকা কান্দা? কানের নিচে দেবো একটা। না আসছে খেলা দেখি। ইমাম হোসেন হ্যাঁ, আর ওই কি রস নাকি বানাবে সেই জায়গা থেকে ওটা করে দেওয়ার পরে তারপরে বাচ্চাকে সারাদিন খালি খেলা আর খেলা। কাল তো বৈশাখী মেলা বসবে, এই যে একটা প্যান্ডেল, চেয়ার, ওদিকে যে আইসা পড়ছে সব, ওইদিকে যাত্রা বসবে, লটারি, জুয়া, রাত পোয়ালে টাকা। সাইডে যাও, তোমরা তোমাক 25% দেবানি। হ্যাঁ, জালাল, মাঠ কি তোমাকে বাপের? না, আমি থাকতে এই জায়গায় জুয়ার আসর বসবে না। বাচ্চা কাচ্চার খেলা কিরা আটকায় সেটা আমি দেখব। আর কোনো শান্তির ছেলে যদি আমার 25% অফার করে, এবারে ভরে দেবা না। ভাই আসি তাহলে, আসসালামু আলাইকুম। বস, ও ভাই প্রত্যেকদিন আমার গেঞ্জি ছিঁড়ে দিয়ে যাই, আপনি কিছু করতে পারেন না? সেটা যদি তুই বুঝতি তাহলে তো তুই আমার বসতি। উপরে আমার লাগবে। ওরে শয়তান যাইবো না। বিলাই, বিলাই, এই বাবু, আমার ফোনটা কোয়া নাই? হ্যাঁ, এই তোরা ধরতে না করছি না একবার? কি ব্যাপার? হ্যাঁ, এই কি হয়েছে বলো তো? বুঝলি কি হয়েছে? হ্যাঁ, অফ করে আছিস কিসের জন্য? মন টন খারাপ নাকি? তোমার ফোনটা একটু দাও তো। কেন, ফোন তোর কাছে ছিল এতক্ষণ? কি? ফোন তোর কাছে ছিল না এতক্ষণ? কি? লকটা খুলে দিতেছি তারা। বলো। এই তো ওই, আরে হ্যাঁ আমাকে রেনু। আম গোরেনো নাকি শুধু তোমার নেই? এই জন্য ঢাকায় তোর থেকে ছোট ক্লাসে পড়তো না? জুনিয়র। তো মেয়ে যখন পছন্দই আছে তো বিয়ে নিয়ে তো তাল বাহানা কিসের জন্য? কি সব, ওর সাথে আমার কিছু নেই। কি আছে না আছে সেটা আমি দেখতেছি। তোমার এত কিছু বুঝতে হবে না। শোনো, তুমি যেন ভুলের বাইর দিকে যেও না, ঠিক আছে? আমি কোয়ানে যাব না যাব সেটা তোমারে করতে হবে না। রিমঝিম 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 বৃষ্টি, রিমঝিম 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 বৃষ্টি।
আর হাত দেখো, গান বন্ধ করতে পারো? বন্ধ করতে এক লাথি দিয়ে কিন্তু বুকের খাসা বন্ধ কর, গান বন্ধ কর। হারাম দাদা। বস আসসালামু আলাইকুম, কিরাম আছেন? ভাবি ভালো আছে? বাসার সবাই ভালো? তোর কেমন আসনের গোষ্ঠী বাড়ি বোকা শোনা, মালের আপডেট দে আগে। বস মালের আপডেট তো বেশি সুবিধের না, ঠিকঠাক মতো মিলছে না বস। নকশা বানায়ও না কইলাম, তোমার নকশা কিন্তু সুটকির মধ্যে ভইরা দেব। যেখান থেকে পারিস মালের ব্যবস্থা কর। জি বস, আপনি টেনশন করেন না বস, আমি দেখতেছি বস। জি আসসালামু আলাইকুম। এত ইমার্জেন্সি ডাকার কারণ কি? রেনো আর বলো না, ওই আমার বুবু, উনি হয়তো তোমাদের বাড়িতে যেতে পারে, বুঝছো? এই কথা যেভাবে ডাকছো আমি তো ভাবছি কি না কি হয়ে গেছে। ওই তো আমাদের বাসায় যেতেই পারে। যেতে পারে, কিন্তু অন্যভাবে যেতে চাই। অন্যভাবে? আর ওই যে বাড়ি বিলাই মোবাইল চাপতেছিল, চাপতে চাপতে বুবুর সামনে তোমার ছবি বের করে ফেলছে। বুবু তো ভাবতেছে তোমার ভিতরে মনে কিছু একটা চলে। তোমার সন্দেহ আছে কি যে আমাদের মাঝে কিছু একটা চলে? চলে, আমাদের মাঝে চলে, কিন্তু ওটা ভয় চলে, বুঝছো? ভীতি চলে, হারানোর ভয়। কারণ যদি ভিতরে ভিতরে কিছু একটা কাজ করে, সেটা বলতে হয়, বললে ওটা হারায় যায়। এই 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 হারানোর ভয়। ভীত প্রেমিক, কিউট। আচ্ছা যাও, আজকে থেকে তোমার ভয় দূর করে দিলাম। আজকে থেকে আমাকে ভালোবাসবে। মানে ভালোবাসা বলছো? কিভাবে ভালোবাসতে হয় বলছো? তাহলে আজকে থেকে আমাকে ভালোবাসবে। ওকে, ওভার এন্ড আউট। গুড নাইট। দেখে কি আঁকতেছিস? এটা হচ্ছে মামা, এটা হচ্ছে আমি, আর এটা হচ্ছে রেনু মামি। বিয়ের সাথে কোনো খবরাখবর নেই? উনি আসছে মামা মামির ছবি নিয়ে। কেন, খারাপ হয়েছে? সুন্দর হয়েছে। রেনুরে তো কেমন লাগে রে? ভালো। মেয়েটাকে পানি দিব? দিচ্ছি দিচ্ছি একটা রক্ত। অপু ভাই, আগে থেকে কিছু টের পান নাই? একটু কাশি দেখছি তো, আমি ভাবছি যে মনে হয় সিজনাল জ্বর কাশি হয় না, ওরকম কিছু একটা হবে। অপু ভাই, আপনি একজন ফার্মাসিস্ট, এর ব্যাপারে তো আপনি একটু কেয়ারফুল থাকা উচিত ছিল। লাঞ্চের অলমোস্ট 40% ইনফেক্টেড হয়েছে, আরও আস্তে আস্তে ভালো যেটুকু আছে ওদিকেই আরও আগাচ্ছে। আমার মনে হয় আর একটু বেশি কেয়ারফুল থাকা উচিত ছিল আপনার। কি 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 বলেন ভাই? মানে
ভাই আপনারা ফার্মাসিস্ট, আপনার তো একটু কেয়ারফুল থাকা উচিত ছিল ভাই। ভাই বুবু বাঁচবে তো? আসলে ভাই এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে একটু বলা টাফ, কারণ আমরা চেষ্টা করতে পারি। এই ধরনের মেডিকেল ইস্যু হতে দেখা যায় যে অনেক লং টার্মে যাইতে হবে আমাদের, পরবর্তীতে বাকিটা আল্লাহর ইচ্ছা ভাই। এক্সপেন্সেস অলমোস্ট ভাই ওভাবে তো কিছু বলা যায় না, তাও যে মিনিমাম 6-7 মাসে 2 থেকে 3 লাখ টাকার মতো খরচ হয়ে যেতে পারে। জামিলা বাবু কিরাম আছে অপু? আহারে অপু, আমারে তুমি কেন যে দেখতে পারো না, কোনো সময় তুমি আপন ভাবতে পারো না। তোমার সাথে আমার কি এর শত্রুতা সেটা আমি বুঝতে পারলাম না জীবন। আমাকে বুবু হাসপাতালে বেডে শুয়ে কাতরাচ্ছে, আর তুমি করছো ভালো, ভালো আছে। আরে বুবু, স্কুলে কত একসাথে গেছি, হ্যাঁ, কত আমজাম কলা কাঁঠাল খাইছি, আর আজকে আমার বুবু হাসপাতালের বেডে শুয়ে শুয়ে স্যালাইন খাচ্ছে। আল্লাহ আল্লাহ, তুমি ভালো মানুষের কপালে কেন এত কষ্ট রাখি? তাহলে তুমি সুস্থ করে দাও। যাই হোক, তোমার তো এখন ভাই মেলা টাকা দরকার। এনো রাখো, এনে 3 লাখ টাকা আছে। এভাবে তাকায় থাকতে হবে না, আরো লাগলে বলবা, দিবানি। আর একটু পরে জালালে পাঠাবো, হ্যাঁ? ওর দ্বারা ওই বাচ্চাকের ডিটেল রিপোর্টটা দিয়ে দিও, ঠিক আছে? আর আমি তো আছি, চিন্তা করো না। ট্রিটমেন্ট চলতেছে তো, আর কয়টা দিন ঠিক হয়ে যাবে না? এত চিন্তা করতেছো কেন? ট্রিটমেন্ট চলতেছে তো, সব ঠিক হয়ে যাবে না, কিছু হবে না। আমি তো আমার জন্য চিন্তা করতেছি না, আমি চিন্তা করতেছি মনি আর তোর জন্য। আমি না থাকলে তোদের দেখে রাখবে কেরা? ধুর, খালি উল্টো কথা করতে পারলেই বাসে। আমি বিয়ে করবো না, বিয়ে দেবে নাকি এটা? আমি দুনিয়া থেকে চলে গেলে তোমরা ছাড়া আমার মেয়েটা দেখার আর কেউ নাই। আমার মেয়েটা দেখে রেখো। কিসব বলতেছেন আপনি? আপনি কোথায় যাবেন? আপনার কিচ্ছু হবে না। আর মুনিয়া কি আপনার একার মেয়ে? আমরা আছি না? তুমি বাসা থেকে গিয়ে মুনিয়াকে নিয়ে আসো, আমি আপুর কাছে বসছি।
হ্যাঁ রহিম বল। বাচ্চা নাই মানে কি? থানায় জানিস এই বিষয়টা? আচ্ছা আমি আমি একটু বাবুরে নিতে চাইতেছি, আমি বাবুরে নিয়ে তারপর আসতেছি। হ্যাঁ তো থানায় জানা, থানায় জানা। আচ্ছা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ এই আলাল। হ্যাঁ বস। মালের কি অবস্থা? সব ঠিক আছে বস, কোনো টেনশন করেন না। ঠিকঠাক আছে তো আসলে? একদম। বুঝিস কিন্তু? হ্যাঁ। কি ভাইয়া ভাইয়া আমার সোয়ালটা আর কে নিয়ে গেছে, হারা গেছে। আমার সোয়ালটা খুঁজে দেন, আমার সোয়ালটা ছাড়া বাঁচবো না আমি। আমার একটা মতো সোয়াল, আমি সোয়াল ছাড়া থাকতে পারবো না। আমার সোয়ালটা এনে দেন, আমার একটা মতো সোয়াল। ভাইয়া ভাইয়া আমার সোয়ালটা এনে দেন। কি সাংঘাতিক কথা, সোয়াল পাইছে শোনো। আচ্ছা 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 ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি দেখতেছি। আরে বাবু চেয়ারম্যান হিসাবে আমার একটা দায়িত্ব আছে না, আর তোমার সোয়াল তো আমারই সোয়াল না। আমার সোয়াল বুঝে দেন, আমি দেখতেছি দেখতেছি, একদম চিন্তা করো না। আমার সোয়ালটা এনে দেন, আমার সোয়ালটা এনে দেন। এক্ষুনি থানায় একটা ফোন করতেছি। রে বাবা রে বাবা, সোয়াল ছাড়া বাঁচবে না। ফোন দিচ্ছি, কার লগে কথাবার্তা? ওকে ফোন দিয়ে জানবো না ওস্তাদ? না না ঠিক আছে, ওকে আমি দেখতেছি। বিলাই তোরে বলছি না গেটটা লাগা রাখতে, সব সময় কেন খোল? বিলাই বিলাই, আম্মা আমার শরীরটা না বেশি এটা ভালো লাগতেছে না বুঝছিস। কালকে খেলবো না লুকাচুরি? মুনিয়া এই যে আমি দেখে ফেলছি, বেরোন। শোনো বিলাই, মুনিয়া আম্মা এই জায়গায় আছিস? এমনও মনো বিলাই, আম্মা কই লুকাইছিস? আম্মা আমার কিন্তু শরীরটা ভালো লাগতেছে না আম্মা। কই গেলি রে? বাচ্চা নাই মানে কি? একটু পরে চালাবো। হ্যাঁ তাহলে ওই বাচ্চাকে ডিটেল রিপোর্টটা দিয়ে দিও। ওস্তাদ এইবার আমাদের ভাগটা একটু বাড়ায় দিয়েন। বেশি কথা করছিস। জিগু ভাই, ভাই আমি জানি বাচ্চাগুলোর নিখোঁজের পিছনে আপনার হাত। দেখেন আপনি আমরা পছন্দ করেন না, আমি কথা দিতেছি আজকের পর আর কখনো আমি আপনার রাস্তায় আসবো না। ভাই আমি হাত জোর করে বলতেছি ভাই, বাচ্চাগুলো ফিরে দেন। কি বলতিস এসব অপু? হ্যাঁ এই কথা শুনে তো এই রাত বিরাতে ঠাড়া পড়বে। আমার মতো একটা মানুষ
তাকে নিয়ে এরকম কথা। এই গ্রামের সাওয়াল পাওয়ালে তো আমি আমার নিজের সাওয়াল পাওয়ালের মতোই মনে করি। হ্যাঁ কি জালাল, আলাল কিছু করছিস না কেন? কথা কো। ওরা আর কি কবে, আমার কথাই শেষ কথা। হ্যাঁ দোষটা আসলে আমারই ছিল, আপনারা মেডিকেল রিপোর্টগুলো দেওয়া ঠিক হয়নি। ভাই ওই বাচ্চাগুলোর ভিতরে আমার ভাগ্নি আছে ভাই, মুনিয়া ভাই, বাচ্চাগুলোর ফিরে দেন ভাই। তোর ভাগ্নি? আচ্ছা আপু, তুমি যাও, আমি দেখতেছি। হ্যাঁ কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি ওসি সাহেবের সাথে কথা করছি। আরে কি অবস্থা যে এই দেশের, না কেউ কোথাও নিরাপদ না। তুমি যাও যাও ভাই, আমি দেখতেছি দেখতেছি। আপনি বুঝতে পারতেছেন না, আমি ভাই বাচ্চাগুলোর কোনে যাবে, আপনি কোন আমারে আল্লাহর রাস্তায় ফিরে দেন ভাই। না ভাই তুমি যাও যাও যাও, তুমি মাথা ঠান্ডা করো, আমি দেখতেছি যাও 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 যাও। ফোন ধরতেছি না কিসের জন্য? ফোন ধর, ফোন ধর। বস আপনি কোনো চিন্তা করেন না, বাচ্চাগুলো প্রায় চলে আইছে। হ্যাঁ ওরে সুন্দর রে সুন্দর। জালাল কন্নে ধরে ফোন করতেছি, জালাল তো ফোন ধরতেছে না। হ্যাঁ দেখ দেখ কার সাথে শুয়ে আছে। তো তুই কি ফালাত কি? বস বস আপনি কোনো চিন্তা করেন না, জালাল নিয়ে আসতেছি নিয়ে আসতেছি। এই চলে আইছে প্রায় মালগুলো। হ্যাঁ ফিরাই চলে আইছে, নো টেনশন। ওই রে চলে আসছে। কাম কাম। কি রে মনি? হ্যাঁ
এ তুই কিডা? এদিকে তোর বাড়ি কোনে? হ্যাঁ হাসতিছে।
কথা কয় কাক কেন কয় না পেঁচা কেন রাত জাগে ঘুঘু ডাকে দুপুরে শালি কেন শীষ দেয় খেও